বলিউড মিউজিক ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মাঠে তার সাফল্য ব্যর্থতার উপর নির্ভর করত ভারতীয়দের হাসি কান্না। খেলা ছেড়েছেন সেও এক যুগ হলো, তবুও ক্রিকেটের এই বরপুত্রকে ঘিরে এখনও আগ্রহের কমতি নেই বিশ্বজুড়ে। তাই খুব স্বাভাবিকভাবেই তাকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা এসেছিল বেশ কয়েক বছর আগেই। এরপর থেকে ক্রিকেট প্রেমী ও সিনেপ্রেমীদের জল্পনা কল্পনা ছিল কে থাকবেন প্রিন্স অফ ক্যালকাটার চরিত্রে। এবার পাওয়া গেল সেই উত্তর। রোজা চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। বলিউডে গেল কয়েক বছরে বায়োপিক নির্মাণের হিড়িক পড়েছে। অভিনেতার জীবন নিয়ে আগ্রহ তো থাকেই, সেই সাথে ক্রীড়া ব্যক্তিত্বদের সিনেমাগুলোও কম যায় না। এই যেমন MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি থেকে শুরু করে 83। অতীতে ধোনি কপিল দেবের বায়োপিকগুলোই তার প্রমাণ। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির নাম। মূল ভূমিকায় কে অভিনয় করছেন জানালেন নিজেই। স্বভাবে সৌম্য, তবে 22 গজে ভীষণ ক্ষিপ্ত। একের পর এক কাভার ড্রাইভ কিংবা 2002 সালের লর্ডসের সেই রোমাঞ্চকর মুহূর্ত তাকে দিয়েছে প্রিন্স অফ ক্যালকাটা অভিধা। সকলের কাছে দাদা তিনি, সৌরভ গাঙ্গুলি। কয়েক বছর ধরে তার বায়োপিক নির্মাণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অবশেষে জানা গেল বায়োপিকে সৌরভ গাঙ্গুলি হয়ে আসছেন অভিনেতা রাজকুমার রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোদ সৌরভই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সমস্যা হচ্ছে শুটিং শুরুর দিনক্ষণ নিয়ে, আর তাই সিনেমাটি পর্দায় আসতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। বাকি চরিত্রগুলো সম্পর্কে কোনো ঘোষণা এখনো আসেনি। তবে রাজকুমার রাও সৌরভ গাঙ্গুলির চরিত্রটিকে বড় পর্দায় কতটুকু ফুটিয়ে তুলতে পারেন তা দেখার অপেক্ষায় সৌরভ ভক্তরা। রোজা চৌধুরী, সময় সংবাদ। গত 3 বছর ধরেই জেমস বন্ডের প্রত্যাবর্তন নিয়ে কপালে ভাঁজ ছিল ভক্তদের। ব্রোকলি পরিবারের দায়িত্ব ছাড়ার পর পরবর্তী 007-এর নির্বাচনের দায়িত্ব এখন অ্যামাজনের হাতে। নতুন বন্ড কে হচ্ছেন তা ঘিরেই চলছে নানান জল্পনা কল্পনা। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। জেমস বন্ড চরিত্রটিতে অভিনয় করে অনেকেই তারকা খ্যাতি পেয়েছেন। তবে বন্ডিয়ানদের মতে জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের অভিনয় অনবদ্য। 3 বছর কেটে গেলেও দেখা মেলেনি নতুন জেমস বন্ডের। তবে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বন্ড হতে পারেন এমন অনেক অপশনই রয়েছে তাদের হাতে। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে টম হার্ডি, জেমস নর্টন, অ্যারন টেলর জনসন, ইদ্রিস এলবার মতো জনপ্রিয় অভিনেতাদের নাম আলোচনায় রয়েছে। অনেকের ধারণা এবার তরুণ বন্ডের দিকেই ঝুঁকবে অ্যামাজন। 1962 সালে স্কটিশ অভিনেতা শন কনারি প্রথমবার জেমস বন্ড চরিত্রে হাজির হন। 2020 সালে বারবারা ব্রোকলি স্পষ্ট করে দিয়েছিলেন বন্ড যে কোনো বর্ণের হতে পারে, কিন্তু সে অবশ্যই পুরুষ। তবে বেজোস যদি ব্রোকলির নিয়ম ভেঙে নারী বন্ডের কথা ভাবেন, তাহলে জনপ্রিয় পছন্দ হতে পারেন সিনথিয়া এরিভো। নিয়াজ শুভ, সময় সংবাদ। জনপ্রিয় কে-পপ গার্লস গ্রুপ ব্ল্যাকপিঙ্কের গানে মত্ত গোটা দুনিয়া। ব্র্যান্ডের বিশ্ব সফরের ঘোষণা পুরনো খবর, ভক্তদের তুমুল আগ্রহের মধ্যেই সামনে এলো সফরসূচি। বিস্তারিত জানাচ্ছেন আলিশা ইসলাম। বর্ন পিঙ্ক ট্যুরের পর আবারও বিশ্ব সফরের ঘোষণা দিয়েছে ব্ল্যাকপিঙ্ক। এরই মধ্যে আসন্ন সফরের সময়সূচির কিছু অংশ প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। আগামী 5 ও 6 জুলাই গিয়ঙ্গি প্রদেশের গোয়াং স্টেডিয়াম দিয়ে শুরু হবে এই সফর। সেখান থেকে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, শিকাগোর সোলজার ফিল্ড, টরন্টোর রজার্স সেন্টার ও নিউ ইয়র্কের সিটি ফিল্ড সহ বিশ্বের বড় বড় স্টেডিয়ামে মঞ্চ মাতাবে দলটি। এর আগে বর্ন পিঙ্ক ট্যুরে বিশ্বের 34 শহরের 18 লাখ শ্রোতাদের সামনে গান শুনিয়েছে গানের দলটি। বলা হচ্ছে এটিই নারীদের কে-পপ গ্রুপের মধ্যে সবচেয়ে বড় বিশ্ব সফর। ব্ল্যাকপিঙ্কের এবারের সফরও বিশ্বে দলটির অবস্থান আরও দৃঢ় করবে। আলিশা ইসলাম, সময় সংবাদ। ইউটিউব এখন বিনোদন ও শিক্ষার অন্যতম গন্তব্য।
এত ভিডিওর মাঝে দর্শক আসলে কি দেখছেন সেটাও এখনকার আলোচনা ও বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্বাধিক ভিডিওর তালিকায় আছে কোন কোন ভিডিও, সেই খবর জানাচ্ছেন মার্জিয়া শ্রেয়া। ইউটিউবকে বলা হয় সর্বোচ্চ বিনোদনের সহজলভ্য মাধ্যম। প্রতিনিয়তই অসংখ্য ভিডিও আপলোড হয় এই ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু জানেন কি ইউটিউবের সর্বোচ্চ দেখা ভিডিও কোনগুলো? এবছর ফেব্রুয়ারি পর্যন্ত ফোর্বস ইন্ডিয়া ও স্ট্যাটিস্টার গবেষণায় দেখা গেছে ইউটিউবের সর্বোচ্চ দেখা ভিডিওর প্রথম পাঁচেই রয়েছে শিশুতোষ ভিডিও, যা অ্যানিমেশন ও মজার ছড়া দিয়ে বানানো। পরিসংখ্যানে দেখা যায় তালিকার শীর্ষে আছে বেবি শার্ক ডান্স। ভিডিওটি ইউটিউবে 15 বিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ড্যাডি ইয়াঙ্কি অভিনীত লুইস ফন্সির হিট গান ডেসপাসিটো। এই তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে শিশুদের মজার ছড়া ও তার সাথে অ্যানিমেটেড ভিডিও হুইলস অন দ্য বাস, জনি জনি ইয়েস পাপা, বাথ সং। এরপরেই ষষ্ঠ অবস্থানে রয়েছে আমেরিকান র্যাপার চার্লি পুথের গাওয়া মর্মস্পর্শী গান সি ইউ অ্যাগেইন। এ তালিকায় আরও আছে এড শিরানের শেপ অফ ইউ গানটি। মুক্তির এক যুগ পরেও প্রাণবন্ত কোরিয়ান গান গ্যাংনাম স্টাইল এখনও দর্শককে উদ্দীপ্ত করে। গবেষণায় দেখা গেছে ইউটিউবের সর্বাধিক দেখা ভিডিওর মধ্যে রয়েছে শিশুতোষ ভিডিও, মিউজিক ভিডিও, সিনেমা ট্রেলার এবং কৌতুক ভিডিও। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। দ্বীপের একটি ব্যয়বহুল রিসোর্টে একত্রিত হন সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। তাদের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য সম্পর্ক ও সংকটের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় দ্য হোয়াইট লোটাস সিরিজের। সিরিজটির প্রতিটি চরিত্র যেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের একটি প্রতিবিম্ব। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির তৃতীয় সিজন। বরাবরের মতোই এবারও লুফে নিয়েছে দর্শক মহল। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। Welcome to the White Lotus. সাগরের ঢেউ আর স্নিগ্ধ হাওয়া, তার মাঝে লুকিয়ে আছে অজানা রহস্যের এক জগৎ। সেখানেই শুরু দ্য হোয়াইট লোটাসের জাদুকরী গল্প। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বার্তা নিয়ে কোনো গুরুগম্ভীর সংলাপ বা অতিনাটকীয়তা ছাড়াই ডার্ক কমেডির মোড়কে সাজানো হয়েছে সৃষ্টির গল্প। সেই সঙ্গে জেনিফার কুলিজ, কনরাড রিকার এবং সিডনি সুইনির মতো একাধিক জনপ্রিয় তারকা থাকায় সব মহলে দর্শকের আগ্রহের কেন্দ্রে সিরিজটি। He thinks I'm an asshole. Were you an asshole? 2021 সালে প্রথম সিজন মুক্তির পর সারা দুনিয়ার তরুণরা এই সিরিজের গল্পে আর সংলাপে যেন বুঁদ হয়েছিল। এরপর 2022 সালে দ্বিতীয় সিজনেও প্রত্যাশা পূরণের পর শুরু হয় তৃতীয় সিজনের অপেক্ষা। They come and go. অবশেষে 3 বছর অপেক্ষার পর সম্প্রতি মুক্তি পেয়েছে তৃতীয় সিজনের প্রথম পর্ব। বরাবরের মতোই এবারও দর্শক লুফে নিয়েছে সিরিজটি। Very bad decision. You've had very bad luck. দ্য হোয়াইট লোটাস এমনই এক আখ্যান যেখানে মানব মনের গোপনীয়তা, সুখ আর সংকটের মাঝে আলো আধারের খেলা চলে। There has been more crime on the island. মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।